দেখা যাচ্ছে যে সরকার উৎখাতের একটা কথা সেখানে বলা হচ্ছে যে সরকার থাকবে কি থাকবে না, চীন সফর পরে বোঝা যাবে এই সরকার কতদিন থাকবে। এই জন্য একটা ভাইরাল হয়ে গেছে গত কয়েক ঘন্টার মধ্যে। নেদারল্যান্ডসে মিশনে আমার রাষ্ট্রদূত সরকার পরিবর্তন করে ফেলবে, এটা তো ওয়াইল্ডেস্ট ড্রিমের মধ্যেও আসে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। স্যার আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে আমাদের মানে জেনেভায় যিনি রাষ্ট্রদূত এবং তার দুইজন কলিগ তাদের একটা কনভারসেশন এটা ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে জেনেভায় আমাদের রাষ্ট্রদূত আমি দেখিনি এখনো। হেগে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে সরকার উৎখাতের একটা কথা সেখানে বলা হচ্ছে যে সরকার থাকবে কি থাকবে না, চীন সফর পরে বোঝা যাবে এই সরকার কতদিন থাকবে। এই জন্য একটা ভাইরাল হয়ে গেছে গত কয়েক ঘন্টার মধ্যে। এটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে সত্য কিনা, কারণ নেদারল্যান্ডসে মিশনে আমার রাষ্ট্রদূত সরকার পরিবর্তন করে ফেলবে, এটা তো ওয়াইল্ডেস্ট ড্রিমের মধ্যেও আসে না। রাষ্ট্র সচিবের পদ থেকে উনি নিজে থেকে সরে যাচ্ছেন কেন, আর আপনারাই বাকি তাকে কেন সরে যেতে দিচ্ছেন? এটা আসলে ঠিক এক্সপ্লেন করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কিছু কারণে দিল। স্যার, আপনার মন্ত্রণালয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিমন্ত্রী পদমর্যাদায়, উনার স্ট্যাটাস কি? উনি মন্ত্রণালয়ে আসেন না বা উনি কোথায় বসেন, উনি আছেন কিনা আদৌ? উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন অথবা দেবেন না। যে মিটিংটা করে আসলেন, মানে আমরা নতুন যে চ্যালেঞ্জের মুখে, তাতে কার্গো সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? এটা নিয়ে কিন্তু আমি মিটিং করতে যাই না। আমি গেছিলাম আসলে বিমানের থার্ড টার্মিনাল ইত্যাদি নিয়ে একটু কথাবার্তা বলতে। এই প্রশ্নটা একটু করে নেই যে সরকারের সিদ্ধান্ত মানে অ্যাপয়েন্টমেন্ট তো চিফ অ্যাডভাইজারের দপ্তর থেকে হয়ে গেছে, তাহলে এখানে জয়েন করতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? না, জয়েন করতে সমস্যা প্রশ্ন এ ব্যাপারে কিছু চিন্তা ভাবনা আরো চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু, সেটা যখন যথাসময় আপনারা জানতে পারবেন। একটা বিষয় যে আজকে একটা চিঠি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে অস্ট্রেলিয়ান 41 জন পার্লামেন্টারিয়ান তারা একটা চিঠি দিয়েছে চিফ অ্যাডভাইজারকে, এটা কি ঠিক কিনা? কারণ অনেক সময় ফেক আমি এটা আমার নজরে এখন আসেনি। সোশ্যাল মিডিয়াতে তো সবার আগে আসে, অফিসিয়ালি আসে আরো পরে, তা আসুক তখন আমরা দেখবো এই ব্যাপারে।